का चक्कर है, कोई लड़की है ही नहीं सर। अगर लड़की नहीं है तो उसकी लाश कहाँ से आई? हमें सच लगता है वो असल में हैल्यूसिनेशन है, तुम्हारे मन का वहम। এই বিষয়টা একবার ভাবুন তো, যে মুভির মধ্যে নায়কের স্মৃতি থেকে নায়িকার সকল স্মৃতি মুছে দিতে চাচ্ছে চারপাশের সকল মানুষ, আর চারপাশের মানুষ নায়ককে এটা বোঝাতে চাচ্ছে যে এটা তার হ্যালুসিনেশন। আসলেই কি নায়িকা ছিল, নাকি তা ছিল নায়কের হ্যালুসিনেশন? তাই দেখব আজকের এক্সপ্লেনেশনে। বলছিলাম সম্প্রতি রিলিজ পাওয়া বাগি 4 মুভির কাহিনী। তাই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো মুভির শুরুতেই দেখা যায় একটি ট্রাকের ধাক্কায় গাড়ি গিয়ে পড়ে রেললাইনের উপর, এবং সেই গাড়িতে ছিল ওই মুভির হিরো রনি। ঠিক তখনই একটি চলন্ত ট্রেন আসছে তার দিকে। দৃশ্য এখানেই বদলায়। রনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় রনি বেঁচে আছে, কিন্তু ব্রেন ডেড অবস্থায় কোমায় চলে গেছে। 6 মাস পরে সে জ্ঞান ফিরে পায়, কিন্তু তার মনে শুধু একটি নাম ছাড়া আর কিছুই থাকে না। সেই নাম হলো আল-লিসা, যাকে রনি ভালোবাসত। রনির একটি ভাই আছে, নাম জিতু। জিতু রনির খুব যত্ন নেয়, আর তাকে বোঝায় যে এই পৃথিবীতে অ্যালিসা নামে কোনো মেয়ে নেই। আসল ঘটনা হলো, সেই দুর্ঘটনার পর রনি মাথায় গুরুতর আঘাত পায়, ফলে সে অনেক কিছু ভুলে গেছে, আর অ্যালিসা আসলে তার কল্পনা ছাড়া কিছুই না। যেহেতু অনেকবার বোঝানোর চেষ্টা করলেও রনি কিছুতেই মানতে চায় না। একদিন রনি বাড়ি ফিরে দেখে তার বাসার সামনে কিছু মানুষ একজনের শেষকৃত্য করতে যাচ্ছে। হঠাৎ রনি সেখানে গিয়ে ঝগড়া বাঁধায়। শুধু তাই নয়, মৃত মানুষটিকে নিয়েও সে উল্টাপাল্টা কথা বলে, যা মৃত লোকটির পরিবার একদমই সহ্য করতে পারে না। ফলে তারা কয়েকজনকে পাঠায় রনিকে মারধর করার জন্য, কিন্তু উল্টো রনি তাদের সবাইকে নির্মমভাবে পেটায়। এতে জিতু রনিকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারকে সে জানায় যে রনি সাম্প্রতিক সময়ে অদ্ভুত আচরণ করছে। গত রাতে রনি দাবি করেছিল সে অনেক মানুষকে মারধর করেছে, কিন্তু বাস্তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি। যেহেতু ডাক্তারকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যায় রনি একা একাই হাত পা চালাচ্ছে, অথচ তার সামনে কেউ নেই। রনি সবসময় অ্যালিসার কথা ভাবে, বারবার জিতুকে জিজ্ঞাসা করে অ্যালিসা কোথায়, তার ছবি খুঁজে। মোবাইলে তার ফটো দেখতে থাকে, কিন্তু জিতু বারবার বলে অ্যালিসা নামের কোনো মেয়েই ছিল না। এটা শুধুই রনির একটি ভুল ধারণা, কিন্তু রনি এসব মানতেই চায় না, কারণ তার বিশ্বাস অ্যালিসা ছিল। এবার জিতু রনির কাছে একটি মেয়েকে পাঠায়, নাম অ্যালিভিয়া রনিকে বলে, আমি 2 ঘন্টার জন্য তোমার কাছে থাকব, তুমি চাইলে যা খুশি করতে পারো, আমি তোমার। কিন্তু রনি কিছুই করে না, বরং তাকে দিয়ে ঘরের বাসন মাজার কাজ করায়। পরে জানা যায় তার আসল নাম অ্যালিভিয়া নয়, প্রতিষ্ঠা। রনি প্রতিষ্ঠার সঙ্গে বসে অ্যালিসার কথা বলতে থাকে, কিভাবে তারা প্রথমবার দেখা করেছিল, কিভাবে ভালোবাসা শুরু হয়েছিল, সবই বলে। প্রতিষ্ঠার কাছে আর 1 ঘন্টা সময় বাকি ছিল, তাই সে সব কিছু জানতে চায়। রনি শুধু গল্পই বলে না, বরং প্রতিষ্ঠাকে সেই সব জায়গায়ও নিয়ে যায় যেখানে অ্যালিসার সঙ্গে ঘুরতে যেত। ধীরে ধীরে প্রতিষ্ঠা আর রনির মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি প্রতিষ্ঠা রনির প্রেমেও পড়ে যায়। একদিন রনি প্রতিষ্ঠাকে অ্যালিসার কবর পর্যন্ত নিয়ে যায়। সেখানেই বোঝা যায় যে অ্যালিসা আসলে পৃথিবীতে আর নেই। এরপর রনি বাড়ি ফিরে দেখে যেখানটায় তার আর অ্যালিসার ছবি থাকতো, সেটার জায়গায় এখন আর জিতুর ছবি রাখা। এটা দেখে রনি প্রচণ্ড রেগে যায়, কারণ সে ভাবে এটা জিতুই করেছে। তাই রনি জিতুকে খুঁজতে বের হয়। জিতু তখন জনসমাগম স্থলে ছিল। রনি গিয়ে সবার সামনে জিতুর সঙ্গে ঝগড়া শুরু করে। যদিও জিতু বারবার রনিকে বোঝাতে থাকে অ্যালিসা নামে কোনো মেয়ে এই দুনিয়ায় কখনোই ছিল না, আর এখানে নেই, কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ এসে যায় আর রনিকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। এখানে এসিপি সাহেব বুঝতে পারেন যে আসল ব্যাপারটা হয়তো কোনো মেয়েকে কেন্দ্র করেই, কিন্তু জিতু তাকে বোঝায় যে আসলে কোনো মেয়ের ব্যাপার নয়, সব কিছুই রনির মনের ভ্রম, কারণ অ্যালিসা নামের কোনো মেয়ে এই দুনিয়ায় ছিলই না কখনো। কিন্তু এটা প্রমাণ করার জন্য রনি এসিপি সাহেবকে নিয়ে যায় অ্যালিসার কবরে,
কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় যে আসলেই সেই কবর অ্যালিসার নয়, বরং মার্গারেট নামের এক বৃদ্ধ মহিলার। তখন এসিপি প্রশ্ন করেন, যদি এটা ওই বৃদ্ধ মহিলার কবরই হয় তাহলে অ্যালিসা কোথায় গেল? এখান থেকে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা জানতে পারি আসলে নেভির একজন অফিসার। আমরা জানতে পারি রনি আসলে নেভির একজন অফিসার, আর তার আসল নাম হলো রণবীর প্রতাপ সিং। সে তার দায়িত্বকে ভীষণ ভালোবাসত। একদিনের ঘটনা, রনি এক গাঁজাখোরকে ধরার জন্য পিছু নিচ্ছিল, যে কিছু চুরি করে পালাচ্ছিল। ঠিক তখনই রনি দেখতে পায় রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে অ্যালিসা। রনি ওই চোরকে থামানোর জন্য অ্যালিসার মোবাইল কেড়ে নেয় আর সেটা দিয়ে চোরের মাথায় আঘাত করে। চোর মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু অ্যালিসার মোবাইল পুরোপুরি ভেঙে যায়। ওই মোবাইলটা অ্যালিসার বোন সেদিনই তাকে উপহার দিয়েছিল, সেটাও আবার ছিল আইফোন। রনি তখন বলে, কোনো সমস্যা নেই, আমি নেক্সট মান্থের বেতনই তোমাকে নতুন মোবাইল কিনে দেব। কিন্তু তার আগে রনি অ্যালিসাকে বেশ বকাঝকা করে, বলে আজকের জেনারেশন শুধু রিল বানাতেই ব্যস্ত, অন্য কিছুই জানে না। পরে জানা যায় অ্যালিসা কোনো ফালতু মেয়ে নয়, বরং ডাক্তার। এরপর থেকে দুজনের আলাপচারিতা শুরু হয় আর তারা একে অপরকে পছন্দ করতে থাকে। একদিন রনি দেখে দুটি দল একে অপরের সঙ্গে মারামারি করছে। তখন রনি গিয়ে দ্বিতীয় দলের লোকদের মারধর করে, কারণ তাদের হাতে বন্দুক ছিল আর তারা প্রথমে লোকদের উপর হামলা চালাচ্ছিল। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। এসিপি সাহেব রনির কাছে জানতে চান, সোজাসুজি বলে দাও অ্যালিসা আসলে আছে নাকি নেই। এসিপি সাহেব তখন বলেন, যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কেউ না কেউ তোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছিল, চল তার কাছে যাই। তারা গিয়ে সেই অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে দেখা করে। চালকও বলে, আমি রনিকে একাই ঘটনাস্থল থেকে এনেছিলাম, তার সঙ্গে কেউ ছিল না। প্রতিষ্ঠা রনিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কারণ তার খুব জ্বর ছিল। প্রতিষ্ঠা তার চিকিৎসা করে। এদিকে আমরা দেখি প্রতিষ্ঠা আসলে রনিকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু রনি বারবার অ্যালিসার নাম উচ্চারণ করায় প্রতিষ্ঠা মোটেও ভালো বোধ করছে না। ঠিক তখনই রনির মনে পড়ে অ্যালিসার বাড়িতে একটি বড় ছবির পেছনে সে একটি কাগজ লুকিয়েছিল। সে কারণেই সে ছুটে চলে যায় অ্যালিসার বাড়িতে, যা এখন পুরোপুরি ভাঙাচোরা হয়ে পড়ে আছে। হঠাৎ কিছু লোক সেখানে এসে রনির উপর হামলা করে। প্রথমে রনির মনে হয় এগুলো হয়তো তার হ্যালুসিনেশন, কিন্তু যখন তার শরীর থেকে রক্ত বের হয় তখন সে বুঝতে পারে ঘটনা আসলেই সত্যি। রনি তখন হামলাকারীদের ভয়ঙ্করভাবে পেটায়। এরই মধ্যে সে একটি ছবি খুঁজে পায়, সেটা তার এবং অ্যালিসার ছবি। তখন সে নিশ্চিত হয়ে যায় যে কেউ না কেউ অনেক বড় ষড়যন্ত্র করছে তার মাথা থেকে অ্যালিসার অস্তিত্ব মুছে দেওয়ার জন্য। আর এই ষড়যন্ত্রের অনেককেই জড়িত, এমনকি তার আপনজনও। পোলো তার মোবাইল ফেলে যায়। রনি সেটি চেক করলে দেখে রিসেন্ট কল লিস্টে অ্যালিভিয়ার নাম্বার আছে। এরপর অ্যালিসার বোন সব কিছু খুলে বলে দেয়। এরপর রনি অ্যালিভিয়ার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তোমার আসল নাম কোনটা, প্রতিষ্ঠা নাকি অ্যালিভিয়া? আর এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কে? অ্যালিভিয়া স্বীকার করে যে হ্যাঁ, আমি ওদের জন্য কাজ করেছিলাম, কিন্তু আমি আসলে তোমাকে ভালোবাসি। ঠিক তখনই হঠাৎ রনির উপর আবারও অ্যাটাক হয়। অ্যালিভিয়া তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই অনেকগুলো লোক এসে রনি আর অ্যালিভিয়ার সঙ্গে লড়াই শুরু করে। রনি ঠিক তখন অবাক হয়ে দেখে অ্যালিভিয়া কতটা ভয়ঙ্করভাবে লড়াই করছে। সে নির্মমভাবে একের পর এক লোককে মেরে ফেলছে, কিন্তু হঠাৎ এক শত্রু রনির দিকে গুলি ছুড়ে দেয় আর সেই মুহূর্তে অ্যালিভিয়া সামনে এসে দাঁড়ায়। গুলি খেয়ে অ্যালিভিয়া প্রাণ হারায়। মরার আগে অ্যালিভিয়া রনিকে বলে অ্যালিসা বেঁচে আছে। এটা শুনে রনি পুরোপুরি হতভম্ব হয়ে যায়। যখন চার্চ থেকে বেরিয়ে আসে তখনই সে রনি আর অ্যালিসাকে দেখে, আর অ্যালিসাকে দেখেই তার মনে হয় সে একেবারে অবন্তিকার মতোই। তখনই চাকু বুঝে যায় এটা আসলে ঈশ্বরের ইশারা, আর ঈশ্বর আবার অবন্তিকাকে তার জীবনে ফিরিয়ে দিয়েছে অ্যালিসার রূপে। এরপর থেকে চাকু রনি আর অ্যালিসার পিছু নিতে শুরু করে। তারা যেখানেই যেত চাকু তাদের পিছনে থাকতো। চাকু এবার এক বড় ষড়যন্ত্র করে, কিন্তু এখন রনি সত্যটা জেনে গেছে, এমনকি জেনে গেছে অ্যালিসা এখনও বেঁচে আছে।
রনি সোজা পুলিশ স্টেশনে গিয়ে এসিপির সঙ্গে দেখা করে সবকিছু আর রনিকে অপহরণ করে নিয়ে যায়। অন্যদিকে চাকু অ্যালিসাকে বলে রনি তোকে পুরোপুরি ভুলে গেছে, এখন সে অন্য এক মেয়েকে ভালোবাসে। চাকুর রনির সঙ্গে প্রতিষ্ঠার ছবি দেখিয়ে বলে এই মেয়ে এখন রনির প্রিয়। অ্যালিসা অবাক হয়ে বলে আমি একবার রনির সঙ্গে দেখা করতে চাই। অল্প সময়ের পর পোলো রনিকে চাকুর কাছে নিয়ে আসে। অ্যালিসা তখন রনিকে জিজ্ঞাসা করে ছবিতে যা দেখছি সেটা কি সত্যি? রনি মাথা নাড়িয়ে বলে হ্যাঁ, যা দেখছ সব সত্যি। এটা শুনে অ্যালিসা ভেঙে পড়েছিল। রনি এখনও তাকে ভালোবাসে, কিন্তু এটা ছিল বিশাল মিথ্যা। এবার অ্যালিসা চাকুকে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আসলে সব কিছু ছিল পোলোর প্ল্যান। সে রনিকে হুমকি দিয়েছিল যদি অ্যালিসার সামনে এসব না বলিস তবে আমি অ্যালিসাকে মেরে ফেলবো। রনি নিরুপায় হয়ে সব মেনে নেয়, কিন্তু এরপর পোলো তার লোকদের আদেশ দেয় এই ছেলেটাকে ভয়ঙ্কর টর্চার করো, এরপর তাকে মেরে ফেলো। লোকেরা তখন রনিকে ভয়ানক নির্যাতন করে, কিন্তু রনি আগে বলে দেয় যে তোমাদের টর্চার আমার জন্য শুধু ওয়ার্ম আপ। এরপর রনি একাই সবাইকে নির্মমভাবে পেটায় আর পোলোকে মেরে ফেলে। তারপর রনি ছুটে যায় সেই জায়গায় যেখানে চাকু আর অ্যালিসার বিয়ে হয়েছিল। চারপাশে অসংখ্য লোক দেখে মনে হচ্ছিল রনি একা তাদের সামলাতে পারবে না, কিন্তু তা হয়নি। রনি ছিল সত্যিকারের এক ওয়ান ম্যান আর্মি। রনি একের পর এক সবাইকে খুব খারাপভাবে পেটাতে শুরু করে, আর এখন চাকুর মনে হতে লাগলো হয়তো অ্যালিসা অবন্তিকার রূপে তার সঙ্গেই থাকবে। এই ভেবে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু আসল ঘটনা ভিন্ন ছিল। যখন অ্যালিসার সঙ্গে রনির দেখা হয় আর রনি বলে দেয় ছবিতে যা দেখছো সব সত্যি, আসলে তখন রনি তার হাত দিয়ে একটি শার্টের ইশারা করছিল, মানে অ্যালিসা বুঝে যায় রনি মিথ্যা বলছে। আসলে সে এখনও অ্যালিসাকে ভালোবাসে। এরপর আসে চূড়ান্ত লড়াই, রনি বনাম চাকু। চাকু ছিল ভীষণ ভয়ঙ্কর আর অনেক জায়গায় রনির থেকেও শক্তিশালী, কিন্তু রনি তো ছিল হিরো। শেষমেশ রনি নির্মমভাবে চাকুকে হত্যা করে। অবশেষে রনি আর অ্যালিসা এক হয়ে যায়। যতই মানুষ তাদের আলাদা করার চেষ্টা করুক, নিয়তি তাদের মিলিয়ে দিয়েছে। আর রনির বিশ্বাস সত্যি হয়েছিল, সে একদিন অ্যালিসার সঙ্গে মিলিত হবেই। তো বন্ধুরা, এই ছিল বাঘি 4 সিনেমার এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার ভিডিও ও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরা একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।